বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী টেকনোলজিস্ট ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আন্দোলন কেমন চলছে আপনাদের? আমরা জানি সারা বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের এই জাগরণ থামবে না। এই বৈষম্য শুরু হয়েছিল 1990 সাল থেকে। আপনি জেনে অবাক হবেন, যেই পদের সৃষ্টি সেই পদেই মৃত্যু। আজ 25 বছর ধরে চাকরি করে একই পদে, একই জায়গায়, একই স্থানে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কি বৈষম্য নয়? এটা কি অন্যায় নয়? এটা কি অবিচার নয়? এটা কি আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে না? কেন? কিসের অপরাধে আমাদের আজকে অপরাধে জর্জরিত? কেন আমরা সেবাবাদ দিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি? কেন? এই প্রশ্নের উত্তর আমরা রাখছি আপনাদের কাছে। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেবা দিয়ে যাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা দিয়ে যাই। আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না, আমরা পরিবারকে সময় দিতে পারি না। সেই সময়টা মানুষের সেবায় কাজ করি, কিন্তু তার প্রতিদানে একই সমমর্যাদার ডিপ্লোমা হোল্ডাররা সবাই সেকেন্ড ক্লাস হয়ে যাওয়ার কারণেও আজ মেডিকেল টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টরা অবহেলিত। কেন অবহেলিত? এর জবাব চাই, জবাব দিতেই হবে। আমরা যে আন্দোলনে আছি, এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বড় ভাই জনাব শামসুদ্দোহা অন্তু ভাই, কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমরা একটা প্যানিক পিরিয়ড পার হয়েছি, করোনা। সেই করোনাকালীন সময়ে আমাদের ল্যাব টেকনোলজির বাইরে যে পরীক্ষা নিরীক্ষা করেছে, তাদের বউ বাচ্চা রেখে তারা এসে হাসপাতালে কাজ করেছে জীবনের ঝুঁকি নিয়ে। সেই টেকনোলজির বাইরের গুরুত্ব যেই কত অপরিসীম ছিল সেটা আমরা বিগত দিনে লক্ষ্য করেছি। অথচ সরকার টালবাহানা করে আমাদের 10ম গ্রেড দিচ্ছে না। আমরা সবাই মাঠে থাকবো, মাঠে আছি, মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করব, আপনারা সকল কাজকর্ম ছেড়ে আমাদের মনের দাবি, প্রাণের দাবি, ন্যায্য দাবি, দাবি না আজকে এটা আমাদের অধিকারে পরিণত হয়েছে। সেই অধিকার আমরা আদায় করে না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়বো না, রাস্তা ছাড়বো না। সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রাণপ্রিয় যে রুগীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, তাদের সেবা ব্যাহত হচ্ছে। তাদের এই সেবা ব্যাহতের জন্য আমি এবং আমার এই সংগঠনের, আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। আর অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা আস্তে আস্তে দ্বার প্রান্তে চলে যাচ্ছি। আমরা শুধু একটি কাগজ, একটি প্রজ্ঞাপন পাওয়া মাত্রই আমরা ঘরে ফিরে যাব, রুগীদের কষ্ট থেকে লাঘব হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই ফাইল ওয়ার্কিংয়ের কাজ 90% এগিয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরে রাজপথে থাকবেন, অচিরেই আমাদের দাবিগুলি বাস্তবায়ন হবে। একটু ধৈর্যের দরকার, হতাশা হবেন না। আশা করি এবার দাবি বাস্তবায়ন হবেই, কারণ সকল ডিপ্লোমার হয়ে গেছে, শুধু এই টেকনোলজি জাতির এখনও আমাদের প্রজ্ঞাপনটা জারি হয় নাই। আমরা প্রজ্ঞাপন জারির অপেক্ষায় আছি। আমাদের একটা টিম আমরা ওয়ার্ক করতেছি মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুতই এটা বাস্তবায়ন হবে। তবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর করোনাকালীন যে কথাটা বলে গেল, সেটা হলো যে সেই সময় স্বামী অসুস্থ হলে বউ পাশে আসে নাই, ছেলে মেয়ে পাশে আসে নাই। সেই সময় আমাদের এই করোনাকালীন যোদ্ধা, আমাদের এই টেকনোলজিস্টরা সেই রুগীর সেই করোনাকালীন সেই স্যাম্পল কালেকশন করেছে, সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে করেছে। আমরা জীবনের ঝুঁকি নেওয়ার পরও আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তবে আমার এই সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অচিরেই আমাদের দাবি বাস্তবায়ন হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এক দফায় এক দাবি, দশম গ্রেড, এক দফায় এক দাবি, দশম গ্রেড, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। উপস্থিত মেডিকেল টেকনোলজি ভাই বোনেরা সবাই সকাল থেকে কষ্ট করে এই কর্মসূচির সাথে অংশগ্রহণ করে অনেক, সেই সকাল থেকে এখন পর্যন্ত 8টা থেকে এখন পর্যন্ত সবাই আছেন। এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এবং একত্রে থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি।